জায়গা সংকটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে যানবাহন সহ বিভিন্ন পণ্য। এই অবস্থায় দ্রুত বন্দরের জায়গা সম্প্রসারণের দাবি ব্যবসায়ীদের। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রচুর পণ্য আমদানি হয়। দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম দিন দিন বাড়লেও সেই অনুপাতে বন্দরের জায়গা বাড়েনি। ফলে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন আমদানি রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। শত শত পণ্য বোঝাই ট্রাক বন্দর এলাকায় যত্রতত্র পড়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। খোলা আকাশের নিচে রাখায় অনেক পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। বন্দরের এমনিতে জায়গা সংকট, এই গাড়িগুলো যদি বন্দর কর্তৃপক্ষ বা কাস্টম কর্তৃপক্ষ নিলামে বিক্রি করে দেয় তাহলে বন্দরের জায়গা বেরিয়ে যায়। এই জায়গায় অন্যান্য মালামাল লোডিং আনলোডিং বা রাখা সম্ভব হয়। বেনাপোল বন্দরের জায়গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে আমদানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে যখন পণ্য বাংলাদেশে আসছে তখন সেই পণ্য ঠিকমতো আনলোড করা যাচ্ছে না এবং যানজট সৃষ্টি হচ্ছে। আজকে যদি এই গাড়িগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয় কিংবা এখান থেকে অন্য কোথাও অপসারণ করা হয়, সেই ক্ষেত্রে জায়গা সংকটটা কেটে যাবে। সরকারের উচিত, বন্দর কর্তৃপক্ষের উচিত যে কোনো উপায় এই জায়গাগুলো বিপুল সংখ্যক জায়গা খালি করে দিয়ে সেখানে নতুন নতুন পণ্য যাতে ভারত থেকে যেগুলো আসে সেগুলো যাতে ওখানে সংরক্ষণ করা যায় সেটি ব্যবস্থা করা। দীর্ঘদিন বন্দরের গুদাম ও খোলা মাঠে পড়ে থাকা গাড়ি ও পণ্য নিলাম অথবা অপসারণে পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। বেনাপোল বন্দরে আমদানিকৃত কিছু গাড়ি বেশ অনেকদিন ধরে বন্দরে পড়ে আছে, এগুলো ডেলিভারি হয় নাই। তো এগুলোর ব্যাপারে আমরা কাস্টমসকে একাধিকবার পত্র দিয়েছি যাতে এগুলো নিলামে বিক্রয়ের মাধ্যমে বন্দর থেকে অপসারণ করা হয় এবং কাস্টমস কর্তৃপক্ষ ইতিমধ্যে এটা নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হলে বেনাপোল স্থলবন্দরে জায়গা সংকট অনেকটাই কেটে যাবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।